আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি, মিলল অবাক করা তথ্য। আজ দুপুরে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুর এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়ে ৩ জন ডাকাত। শুরুতেই কি ঘটতে যাচ্ছে তা বুঝতে পারেনি ব্যাংকের ভেতরে থাকা গ্রাহক ও কর্মচারীরা। ডাকাতরা ভেতরে ঢুকেই প্রথমে বন্ধ করে দেয় কলাপসিবল গেট, এরপর সেখানে থাকা কর্মচারীদের জিম্মি করে রাখে। নাম না প্রকাশ করার শর্তে ব্যাংকের একজন কর্মচারী বলেন, ডাকাতরা প্রথমেই আমাদের সবার মোবাইল ফোন জমা দিতে বলে। ডাকাতরা সবাই কম বয়সী ও বন্দুকধারী ছিল। তিনি আরও বলেন, ডাকাতরা ব্যাংকের ভল্টে ঢুকে সেখানে রাখা টাকা লুট করার চেষ্টা করেছিল। এর মধ্যে স্থানীয় মানুষজন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাহিরে জড়ো হতে শুরু করলে পালানোর রাস্তা বন্ধ হয়ে যায় তাদের। এরপর সেনাবাহিনীর সাহায্য চায় পুলিশ। দ্রুতই ব্যাংকটি ঘিরে ফেলে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। ঘেরাওয়ের মধ্যে পড়ে প্রথমে ডাকাতরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি চিরকুট পাঠায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, ডাকাত দলের সদস্যরা চিরকুটের মাধ্যমে নিজেদের মোবাইল নাম্বার দিয়েছিল। সেই মোবাইল নম্বরের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়। ভিতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কোনো ধরনের অর্থ লোপাট যায়নি। ব্যাংকের ভেতরে ছিল ৩ জন। ৩ জনের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে বলে জানান তিনি। ডাকাত দলের সদস্যরা জানালা দিয়ে প্রথমে অস্ত্র ফেলে দেয়। একটি বন্দুক জানলা দিয়ে ফেলা হয়। বাকি অস্ত্র ব্যাগে ভরে বাহিরে ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা। পরে তারা একে একে ভেতর থেকে বের হয়ে আসে। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩ ডাকাতকে গাড়িতে তুলে নিয়ে যায় থানায়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান জানান, ডাকাতদের কাছ থেকে ৪টি খেলনা পিস্তল ও ২টি চাকু উদ্ধার হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মসমর্পণ করা ডাকাতদের পরিচয় হল গোপালগঞ্জের কবির মোল্লার ছেলে মোহাম্মদ মিলন মোল্লা নীরব ২২, কেরানীগঞ্জের মোহাম্মদ কামাল পারভেজের ছেলে মোহাম্মদ আরাফাত ১৬ ও কেরানীগঞ্জের মোহাম্মদ আবদুল্লার ছেলে মোহাম্মদ সিফাত ১৬। সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকের ভেতরে প্রবেশ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা ও গ্রাহকদের জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর নেতৃত্বে থাকা যৌথ বাহিনীর সদস্যরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।